ইরানের সরকার বিরোধী আন্দোলনে আমেরিকা ও ইসরায়েল সমর্থন দেয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। বাইরের শক্তির হুমকিতে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না, এমন সতর্কবার্তা দিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি। তিনি বলেন, আমেরিকা ও ইসরায়েলের উস্কানিমূলক পদক্ষেপের বিপরীতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জেনারেল হাতামি সতর্ক করে বলেন, শত্রুরা কোনো ভুল করলে ইরানের এবারের জবাব গত বছর ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের চেয়েও অনেক বেশি শক্তিশালী হবে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে অস্থিতিশীল করার অভিযোগ করেন ইরানের প্রধান বিচারপতিও। সেই সাথে নিজ দেশের বিক্ষোভকারীদের সতর্ক করে তিনি বলেন, যারা ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে শত্রুকে সাহায্য করবে তাদের প্রতি কোনো নমনীয়তা দেখানো হবে না। ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ চলছে ইরানে। গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজারে ইরানি মুদ্রার দরপতনের প্রতিবাদে দোকান মালিকদের ধর্মঘটের মধ্য দিয়ে এই অসন্তোষের শুরু। অব্যবস্থাপনা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে আকাশচুম্বী মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক মত প্রকাশের সুযোগের অভাবেই সাধারণ মানুষ রাস্তায় নামেন বলে ধারণা আন্তর্জাতিক বিশ্লেষকদের। মানবাধিকার সংস্থা হেনগাওয়ের তথ্য মতে বিক্ষোভের প্রথম ১০ দিনে অন্তত ২৭ জন নিহত এবং ১৫০০ জনের বেশি আটক হয়েছেন। তবে HRANA নামে আরেকটি সংস্থা নিহতের সংখ্যা ৩৬ এবং আটকের সংখ্যা ২,০০০-এর বেশি বলে দাবি করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি। ইরানি কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো নিহতের সংখ্যা প্রকাশ না করলেও জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অন্তত ২ সদস্য নিহত এবং ১ ডজনেরও বেশি আহত হয়েছেন। ডিসেম্বর মাসের শেষ থেকে ইলাম, লরেস্তান, কিরমানশাহ, ফার্স এবং হামাদান সহ অন্তত ২৫টি প্রদেশে বিক্ষোভ ছড়িয়েছে। মঙ্গলবার মালেকশাহীতে বিক্ষোভে নিহতদের জানাজার পর ৩টি ব্যাংকে ভাঙচুর চালায় এবং পুলিশের ওপর গুলি ছোড়ে একদল লোক। আবদানান শহরে বিক্ষোভকারীরা একটি খাদ্য গুদামে ঢুকে চালের বস্তা লুট করে। মুদ্রাস্ফীতির কারণে ইরানে চাল, মাংস ও ভোজ্য তেলের মতো নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। ক্ষোভ প্রশমিত করতে ইরানের সরকার বুধবার থেকে চাল, ডাল ও মাংসের মতো পণ্যে ভর্তুকি হিসেবে মাথাপিছু $7 করে দেওয়া শুরু করেছে। তবে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের আশঙ্কা, রিয়ালের মান পড়ে যাওয়ায় এবং আমদানিতে ডলারের বিশেষ সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় ভোজ্য তেলের দাম ৩ গুণ বাড়তে পারে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।